আমি দুই টিমের কর্মকর্তা এবং খেলোয়াড় কর্মকর্তাদের বিশেষ করে বলছি, আপনাদের এখানে কোনো দায় নাই, কিন্তু আপনারা প্লিজ সেই তথ্যগুলো প্লেয়ারকে দিয়ে দেবেন। দুই টিমের কর্মকর্তাকে বলছি, বেঙ্গল একাদশের রাহি এবং রুদ্র, তবে রাহি এবং রুদ্র তোমাদের দুজনের টাকা বাকি আছে। আমি আজকে বলে দিই যে টাকা বাকি থাকে যদি তোমার দল সেমিফাইনালে উন্নীত হয়। আপনারা দেখছেন আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট 2026-এর নবম দিনের খেলা। আজ নবম দিনের খেলা অংশগ্রহণ করছে পিরপুর রাইডার্স বনাম বেঙ্গল পিরপুর। আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজ নবম পর্বের খেলা অংশগ্রহণ করছে পিরপুর রাইডার্স বনাম বেঙ্গল একাদশ। আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট 2026-এর এই মুহূর্তে গোল হয়ে গেল। এই মুহূর্তে গোল দিল পিরপুর রাইডার্স, 1-0 গোলে এগিয়ে রইল প্রথম অধ্যায়ের খেলায়। আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট 2026-এ আজকে নবমতম খেলায় পিরপুর রাইডার্স বনাম বেঙ্গল একাদশ পিরপুর প্রথম অধ্যায়ে 1-0 গোলে এগিয়ে রইল এবং পিরপুর রাইডার্স। আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এর আজকে নবম পর্বের খেলা। আর নবম পর্বের খেলায় অংশগ্রহণ করছে পিরপুর রাইডার্স বনাম বেঙ্গল একাদশ পিরপুর। ইতিমধ্যে প্রথম অধ্যায় খেলায় 1-0 গোলে এগিয়ে রয়েছে পিরপুর রাইডার্স। পিরপুর রাইডার্সের পায়ে বল, অয়ন খেলছে সুন্দর করে। চমৎকার মনের উদ্দেশ্যে রাফির হেড এবং গোলরক্ষক প্রস্তুত নিয়েছেন বল। আবার অয়ন বল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা নিয়েছেন, বাধা দিচ্ছেন একজন, এখনো কোনো বল, কিন্তু কি করলেন বল চমৎকার জায়গায় বাংলাদেশের ভিডিও
ঠিক রয়েছে দ্বিতীয় অর্ধের খেলা এবং শুরু মারু বাড়িয়েছেন সেখানে জামিনের উদ্দেশ্যে চমৎকার চমৎকার ডিফেন্স রুখে দিয়েছেন রূপকে বলেন আক্রমণ রুখে দিচ্ছেন সেখানে শিহান চমৎকার ডিফেন্স করছেন আজকে বেঙ্গল একাদশের গোলরক্ষক লুপে নিয়েছেন হাত দিয়ে বাড়িয়েছেন মধ্যমাঠে দ্বিতীয় হাতি সামনে আন্তঃপিপুর ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4-এর আজকে নবমতম খেলা অংশগ্রহণ করছেন বীরপুর রাইডার্স একাদশ বনাম বেঙ্গল একাদশ। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের খেলা শেষ হয়েছে। প্রথম অধ্যায়ের খেলা শেষে বীরপুর রাইডার্স 2-0 গোলে এগিয়ে রয়েছে। এই খেলা সম্প্রচার করছে সত্যের কণ্ঠ 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আরডিসিসি মাঠ থেকে সত্যের কণ্ঠ 24। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি যাবে